গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি খুব ভালো রয়েছি। আজকে হচ্ছে শুক্রবারের সকাল 8টা। তো এখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। তো এই ঘরটা আজকে মানে ফাঁকা দেখতে পাচ্ছ। আমি এই ঘরে সাধারণত বিছানা তুলি না, কোনোদিনই তোমরা ব্লগে দেখোনি। তো আজকে রাজু বাড়িতে নেই, তো সেই কারণে ভাবলাম আগে এই বিছানাটা তুলি। ও তার আগে অনেক কাজ হয়েছে, ওই জামা কাপড় ভিজানো, তারপরে বাসন মাজা, এগুলো হয়েছে। এই দুটো কাজই হয়েছে। তারপরে ভাবলাম যে ঘর বারান্দাগুলো একটু পরিষ্কার করে নিই, মুছে টুছে। তারপর আজকে আবার বাজারে যেতে হবে, ওটা সব থেকে বিশাল বড় এত বড় কাজ। এই যে বিছানাটা তোলা হয়ে গেল, কম্বলটা এই খাটের মধ্যে ঢুকিয়ে রাখবো, আর ঘরটা ঝাড় দিয়ে নেবো। যখন সব ঝাড় দেবো এই ঘরটাও ঝাড় দিয়ে নেবো। আর রাজু এত পরিষ্কার, ওর মানে খাটে একটু ধুলো পড়ে না। আমি তাই ভাবছি মনে মনে যে আমাদের খাটগুলো এরকম টানলে হালকা একটা ধুলোর দাগও পড়ে। এ দেখো বাইরেটা সম্পূর্ণই অগোছালো, সব কাজ টাজ ছাড়বো। আর যে ঘড়িতে 8টা 15 বেজে গেছে। মোটামুটি হালকা পাতলা কাজ ছাড়লাম, পুরোপুরি হয়নি। দুধ নেওয়া হয়েছে, দুধটা জাল দিই। আর এই যে ঝাড়ঝুট দিলাম। তবে জানো তো, এই যে জানলাটা, এটা না পরিষ্কার করতে হবে। 2-1 দিন ধরেই ভাবছি, সময় পাচ্ছি না। দেখো ধুলো পড়েছে কি হারে, দেখেছো? হাতের কাছে এই জানালাটা আমি অপরিষ্কার হতে দিই না কখনো। 2-3 দিন আড়েই আমি মুছি। আর এই পর্দাগুলো দেয়া ছিল, পর্দাগুলো গুটিয়ে এই জায়গাও পরিষ্কার করেছি। শুধু মুছতে বাদ আছে। আর ঘরটার মোছা হয়নি, শুধু ঝাড় দেওয়া হয়েছে। আর আমার কর্তা তো উঠে গেল চা খেতে। এই যে বিছানাটাও তুললাম, ঘরটা অন্ধকার। তো এখন দুধ নিয়ে বাইরে যাচ্ছি, দুধ জাল দেবো। আর ও আসুক দেখি। আজকে মনে হচ্ছে বাজারে যেতে একটু বেলাই হবে, জানো। কখন বাজার থেকে এসে কখন রান্না করব, মাথায় কাজ করছে না। গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে কালকে, গ্যাস শেষ। আজকে গ্যাস দিয়ে যাবে, তারপরে আবার জুড়ে যাই হোক। কাঠে রান্না করি আমি, তার জন্য কিছু না। বলছি কি, আমার না টাইম হবে না, আজকে উনুন জেলে ফেলেছি। তুমি আজকে একটু বাজারে যাও। কি আনতে হবে আমি বলে দিচ্ছি, ধরো। পোলট্রির ডিম নিবা 1 পাতা, হাঁসের ডিম নিবা 15টা, আর খেজুর নিবা। কত কি নেবে? 500 180 টাকা পেটি হচ্ছে তোমার পোলট্রির ডিম। আর ওই 15টা ডিমেও ওই 180 টাকাই নেবে। আচ্ছা। আর 100 টাকার মতো খেজুর নিয়ে এসো। কলা দুটো খাবো না, হাতে ঠান্ডা লেগেছে তো। দেখো, তুমি কলা খেতে চাও না কেন? আমি তো ভেবে পাই না। এই যে ডিম চলে এসছে। এই যে তোমার ডিম। আমার ডিম না, মুরগির ডিম। একটা ডিম ফেটে গিয়েছে। ইয়ার কি মারছো নাকি তুমি? একটা ফেটে গিয়েছে তো। ই মা, তাই তো। আমি তো এতক্ষণ টেনশন করছিলাম যে ওকে বেশি কিছু আনতে দিইনি বাজার থেকে। আমি যেহেতু বাজারে যাইনি, আমার আলু নেই, তো ওদিক থেকে সবজি ভাইয়ের আওয়াজ পাচ্ছি, অসুবিধা নেই। আর ঘরে বেগুন, ঝিঙে, পটল ছিল, কাটলাম। ডাল দিয়ে ওই সবজি দিয়ে হবে, পাটের শাক হবে। আর এখানে দেখি কি মাছ এনেছে, সেটা করব। এই যে সবজি। আর আমি তো রান্না বান্না ছড়িয়ে নিয়ে বসেছি। কখন কি খিদে পেয়েছে জানো, সকাল থেকে কিচ্ছু খাইনি। বেলা 10:30-11টা বাজে। দিয়ে ঘরে মুড়িও নেই, ফুরিয়ে গেছে। অনেকটা মুড়ি একসাথে আনলে মা বলে ওই ঢপের মুড়িতে গন্ধ লাগে, ওই জন্য অল্প অল্পই আনছি। এই যে দুটো তরমুজও নিয়ে এসছে। এই দুটো মানে ভিডিও হবে, তাই তো? একদম ওট রে বাবা, ও কেটেছো কেন? ভিডিও হবে তো, কাটতে হবে তো। কাটতে হলে ওইভাবে মাঝখান থেকে। এই যে বেশ ভালো লাল আছে। ইমা, এই গলা মাছ তো? ওই মাছই পাইছে। তোমাকে কে আনতে বলেছে এই মাছ? আমি বলেছিলাম তুমি মাছ এটা আনো। গলা মাছ না, ভালো মাছ। এ দেখো চিটেতে পুরো চারিদিক ছড়ানো। ওইদিকে কাঠ ছিল, ওই দিকটাও নোংরা। আমার রান্নার ধারটা আজকে অন্য দিনের তুলনায় অনেকটাই ময়লা হয়ে রয়েছে। আর ওখানে রয়েছে পাটের শাক, এখনো রান্না করা হয়নি। এখানে মাছ নিয়ে এসছে, মাছটা জলে রেখে দিয়েছি। মাছটা আমার পছন্দ হলো না। মাছটা না দেখো গলা, পেটিগুলো কেমন অবস্থা হয়ে গেছে, মানে হয়ে গেছে। আর মাছটাও কেমন একটা ফ্যাকাশে ভাব। আর সবজি ডালটা আমি এখানে এই মাত্র ফোড়ন দিলাম। আরে প্রথমে তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন না দিয়ে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করছি। 5 ফোড়ন দেওয়া থাকলে একবারে ফোড়ন হয়ে যেত। দিয়ে সবজি দিয়ে ডাল সিদ্ধ করে রেডি করে আবার একটু কড়াইতে তেল দিয়ে 5 ফোড়নটা মানে ভেজে আবার ডালটা দিলাম সবজি সহ। এই যে ফোটেনি। সেই যে মেহেন্দি পাতা, এটা মানে খেনা বলছি, আনা হয়েছিল ওই তাও 3-4 দিন হয়ে গেছে, যেদিন তোমার চোখ দেখাতে গেছিলাম ডাক্তারের কাছে। পাতাগুলো ফেলতে গিয়ে মায়া লাগছে, ফ্রিজে রেখেছিলাম। দেখো এক একটা পাতা লালটে হয়ে গেছে। আর জলটার কালারটা দেখো, পুরো মেহেন্দির মতো কালার।
এটা পুরো অরিজিনাল পিওর, এতে কোনো ভেজাল নেই, নির্ভেজাল। নির্ভেজাল যাকে বলে। এটা লিকার চা, কাউকে হ্যাঁ কাউকে কাপে দিলে মনে হবে লিকার চা। এর মধ্যে 2 ফোঁটা লেবুর রস দেব, মানে একটু লেবুর রস দেবো আর কি, তো খুব সুন্দর কালার চলে আসবে হাতে দিলে। হঠাৎ করে দুপুরবেলাতেই খুব ঝড় উঠেছে, দেখো এত অন্ধকার হয়ে গেছে, এই জায়গাগুলোই কেমন মানে ঘোলা লাগছে অন্ধকারে। আর আমার কর্তা একা একা গেছে ছাদে, বলছে ত্রিপল নাকি উড়ে যাচ্ছে, বক বক করতে করতে উঠলো। দেখি আমি ছাদে এসে দেখি ওরা 3 জনই রয়েছে, সায়ন বাপিও আছে। তো এখন টেনশন হচ্ছে এটাই, ছাদে গোলা দিল এক্ষুনি, আর যদি বৃষ্টি আসে গোলাটা ধুয়ে যাবে। গতকালকে তো ঢালাই দেওয়া হয়েছে, আর ঢালাই দেওয়ার পরে গোলা দেওয়া হয়, ওইটাই ভাবা হচ্ছে। যখন আমাদের ওই একতলা ছাদ ঢালাই হয় তখনও কিন্তু বৃষ্টি পড়ছিল ঝিরঝিরিয়ে। আর একটা টেনশন ছিল, জানো তো বাপের মুখে না একটা গল্প শুনেছি, বলে কি বৌদি, আমরা বেশ কয়েকজন মিস্ত্রি ছিলাম, অনেক বড় একটা ছাদ ঢালাই, তো ঢালাইটা দিতে গিয়ে আমাদেরই খুব কষ্টে চোখের জল বেরিয়ে আসছিল, এরকম পরিস্থিতি। মানে গল্পটা শোনাচ্ছিল, বলে যেই ঢালাই দেওয়া হয়েছে না, এত জোরে বৃষ্টি, কোনো কিচ্ছুতে বাদ মানেনি, আর সেরকম কোনো মানে ব্যবস্থাও ছিল না আটকানোর মতো। বলে নিমিষের মধ্যে সব ধুয়ে নেমে গেল। বলে আমরা যে ওইখান থেকে আসলাম সেই দৃশ্য আমরা এখনও ভুলতে পারি না। মালিকের যদি মানে গৃহস্থের যদি কোনো ক্ষতি হয় তো বলে কি আমাদের সত্যি খুব খারাপ লাগে। আর মানে এইটা গোলাটা ধুয়ে যাবে সেই চিন্তা করতে করতে সেই কথাটাও আবার আমাকে বলছে, বলে বৌদি আমার না সেই কথাটা খুব মনে হচ্ছে। আমি বললাম দেখো সেটার সাথে তো আর এটার তুলনা নাই, এটা একটা ছোটোখাটো তবুও। আর এত হাওয়া দিচ্ছে দেখো, আমি নিজেকে ঠিক রাখতে পারছি না, ভীষণ হাওয়ার গতি ছাদের ওপর। আর এই ঝড় বৃষ্টিটা অনেক জায়গাতেই হয়েছে, খবরেও দেখছিলাম টিভিতে। তারপরে আরেকটা কথাও আমি শুনেছি, ও তো মিস্ত্রি, ওর এই বিষয়ে অভিজ্ঞতা আছে। বলে ঢালাইয়ের সময় ওই মিস্ত্রিদের ওপরে চা দেওয়া হয় না, বিশেষ করে মিস্ত্রিরা খায় না, গৃহস্থরা তো জানে না কিসে কী ক্ষতি হয়। বলে কি ওই ঢালাইয়ে যদি চিনি দেওয়া চা একটু পরে না, ওই জায়গাটা রসাবে, মানে ওই জায়গাটা জল সেতাবে শুধু, এরকম বলে। তো দেখো ওরা অনেক কিছু জানে বোঝে, আর বাপিরও খুব মনটা খারাপ করছে, তার সাথে আমাদেরও। সকাল থেকে গোলা টানলো, আর এইভাবে মেঘ করেছে, বৃষ্টি তো হবেই, মানে অনিবার্য হবেই, যেমন ভাবা তেমনি শুরু হয়ে গেছে। তবে আমার কি মনে হচ্ছে জানো, আজকে আমাকে আর আলাদা করে স্নান করতে হবে না, বৃষ্টির জলেই স্নান হয়ে যাবে। আসলে কি বলো তো, অন্যদিন হলে এটা হতো, কিন্তু আজকে আমার বাসন কোসন ধোয়া আছে, রান্নাঘরটা ঝাঁট দেবো, তো সেই জন্য আর কি এইভাবে হবে না স্নান, কাজ সেরে কলের জলেই করতে হবে। এ বাবা, আমি তো রান্নাঘরে এসে অবাক হয়ে গেছি, হাওয়ায় উড়ে এই গেঞ্জিটা পড়েছে, এটা যত সম্ভব সোহিনীর গেঞ্জি। আগুন না আগুন ধরে গেছে, কীরকম বলো, সাংঘাতিক ব্যাপার। ইস, এখন ওটা আর কি হবে, ওই জলে ফেলে দিল, ওটা তো আর ব্যবহারও করতে পারবে না, ওইটা নেতাই তৈরি হবে। আর ভাগ্যিস আরও কিছু ছিল, সেইগুলো উড়ে পড়েনি। আর এই যে পাতাটা বাটা হয়েছিল, পাতাটা এখনও রয়েছে, আমার ননদও ভিজে ভিজে কাজকর্ম করছে, ও জানেই না যে সোহিনীর গেঞ্জিটা ওইভাবে পুড়েছে। প্রথমে নিচে পড়ে থেকে বুঝতে পেরেছি কি যে এমনি হয়তো পড়ে রয়েছে হাওয়ায় উড়ে, কিন্তু এখন দেখছে যে এটা আগুনে পড়েছিল। এই যে এখানে এখন খাবার দাবার রেডি করা হয়েছে, দেখো লোডশেডিং তো, আর বাইরে থেকেও সেভাবে আলো আসছে না, জানালাটা খুলে দেওয়া হয়েছে, তবু ফ্ল্যাশ জেলে তোমাদেরকে শেয়ার করছি। দেখো আমার ননদ এই চচ্চড়ি দিয়ে গেল, এটা হচ্ছে চাল কুমড়োর ডাঁটার, আর এখানে মাছ, সবজি দিয়ে ডাল, এই যে সবজি দিয়ে ডাল বানিয়েছি, ভাত রয়েছে, আর এখানে রয়েছে পাটের শাক, আর একটা এটা কি, ও এটা খালি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই দেখো একবারে পুরো টাটকা টাটকা আম, দেখেছো? কিনতে গেলেও বাজার থেকে এত ভালো আম পাওয়া যাবে না, এত সুন্দর টাটকা আম। এই যে সব গোড়ায় রস লেগে রয়েছে। কি গো, আম খাবা? কেটে দেবো? ঠিক আছে। এখনো সন্ধে হয়নি, আমি ঘুমাইনি, আমার কর্তা আজকে খুব ঘুমিয়েছে, কিন্তু আমি আমাদের বাড়িও গিয়েছিলাম আম দিতে বাপির সাথে, ও ঘুমাচ্ছিল, ও বললো যাবো না। পাতাটা যে বেটে রেখেছি লাগানোর সময় নেই, আমার যা এসছে বিকেলবেলা, তো আমি বললাম তুমি আঙুলে লাগাও, বললো ঠিক আছে। আর আমার যা বেশ এই বিষয়ে উৎসাহী আছে, দেখো আঙুলে লাগাতে লাগাতে ওর নিজের আঙুলেই কি সুন্দর একটা রং চলে এসছে। এখন বাজে 8:20, প্রায় বাজতে চললো, আর এদিকে আমি রাত্রের খাবার দাবারগুলো রেডি করছি, যদিও খাবো অনেক দেরিতে। তাও এই যে এখানে ছাতু মেখেছি, আর লেবু কেটেছি একটা, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা। বাবা মায়ের খাওয়া হয়ে গেছে, আর
আমি এখন খাবারটা ঘরে আমাদের জন্য রেখে দিয়ে তো বসবো। এখন আর তেমন কোনো কাজ নেই, ঘরে রেখে দিলাম, ঝামেলা মিটে থাকলো। আজকে খুব উই পোকার উৎপাত হয়েছিল জানো, সন্ধেবেলায় সব লাইট অফ করে দিয়েছিলাম। একটু বৃষ্টি হয়েছে না, ওই বাদুলে পোকাগুলো উঠেছে। কেউ উই পোকা বলো আর কেউ বাদুলে পোকা।